সংবাদ, বিনোদন সারাক্ষণ। সিট। তোমাদেরকে আরেকটা এক্সারসাইজ দিই, তাও অল্প 10 সেকেন্ডের। সবাই জুড়ে বুক ভরে একটা শ্বাস নাও, শ্বাসটা আবার একসাথে ছাড়ো। আমি বললে ধারণ করে রাখবা, তারপর ছাড়তে বললে ছাড়বা। সবাই শ্বাস ধারণ করো, ছাড়ো, আবার শ্বাস ধারণ করো, ছাড়ো, আবার শ্বাস ধারণ করো, ছাড়ো। এখনো ছাত্রদের উদ্দেশ্যে একটি কথা বলে শুরু করব। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয় করো, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, তবে কাউকে কষ্ট দিয়ে নেই। কুমিরা স্কুল আয়োজিত আজকের এই অভিভাবকের সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় অত্র কলেজ স্কুল পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান এবং স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যার পরিবার জড়িত, আমাদের প্রিয় জনাব রাশেদ আহমেদ চৌধুরী। উপস্থিত আছেন স্কুলের প্রধান শিক্ষক আলী নেওয়াজ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিশেষভাবে আজকে আমাদের ছাত্রদেরকে উদ্বেলিত করার জন্য, তাদের ভবিষ্যৎ কর্মপন্থাকে উৎসাহিত করার জন্য আমাদের যে কৃতি সন্তান আমাদের মাঝে এসেছেন, আমাদের কুমিরার কৃতি সন্তান, আমাদের অত্যন্ত, আমারই ব্যক্তিগতভাবে অত্যন্ত প্রিয়জন বলতে পারো, বিসিএস ক্যাডার, অর্থাৎ একজন ছাত্রের জীবনের যারা প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিসিএস পরীক্ষা অংশগ্রহণ করে, অনেকে বিষয়গুলো বুঝো না, সেজন্য আমি বিসিএস ক্যাডার কথাটা মেনশন করলাম। পুলিশের দায়িত্বে আছে অনেক উচ্চ পর্যায়ে, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল জনাব মুসলিম। উপস্থিত আছেন আমার সহকর্মী যারা পুরা সীতাকুণ্ডে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলো, আমাদের সামাজিক কর্মকাণ্ডগুলো পরিচালিত করেন, আমাদের জনাব কমল কদর সাহেব, জনাব মহিউদ্দিন, জনাব মুরসালিম, এবং আরো উপস্থিত আছেন কুমিরা অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমি তাদের নাম আলাদাভাবে বললে অনেক সময় নিবে, তারপরে দুই একজনের নাম বলি। মুকুল, আমাদের সামনে আছে আমাদের ফজলুল করিম, শাহাবুদ্দিন, শামসুদ্দিন, ওনারা সব সময় আমার সাথে দায়িত্বে জড়িত আছে এবং বিভিন্ন কাজকর্মে জড়িত আছে। বিশেষভাবে অত্র পরিচালনা কমিটির দায়িত্বে আমাদের আরেক ছোট ভাই আছেন মাইনুদ্দিন মিন্টু। সামনে উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলী, সম্মানিত অভিভাবক মন্ডলী, আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখবো 11 মিনিট। কথা বেশি বলার দরকার নেই, এদিক ওদিক আমার কথা শুনতে হবে। যে ছাত্র কথা বলবে, কিন্তু আমি এখানে দেখে এলে সবাইকে কিন্তু লজ্জা দিব, সবার সামনে কিন্তু বলে দিব, তোমার নাম বলে দিব, তোমার বাবা মাকে ডাকাবো, তখন তুমি কি ফিল করবা তুমিই বুঝবা। সেই জন্য আমি যতক্ষণ বক্তৃতা দিব বা কথা বলবো, ততক্ষণ অন্তত নীরবতা পালন আশা করব। আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে আমরা স্কুলে পাঠাই, আমাদের মা বাবার অনেক আশা, তার সন্তানটি বড় হয়ে তার পরিবারের মুখ উজ্জ্বল করবে, পরিবারকে আলোকিত করবে, এবং তার মাধ্যমে তাদের পরিবার যেমন উজ্জ্বল হবে, সাথে সাথে এলাকাবাসী আলোকিত হবে, এবং আমরা সবাই গর্ববোধ করব যদি কেউ সেরকম ভালো রেজাল্ট করে। এরকমের মধ্যে যেমন আমরা এখানে আমাদের মুসলিমকে বসিয়ে রেখেছি, মুসলিমের কারণে ওর পরিবার যেমন গর্ববোধ করে, আমরা তার সাথে যারা সহকর্মী আছি কুমিরাবাসী গর্ববোধ করে, ওরা সীতাকুণ্ডবাসী গর্ববোধ করে। একইভাবে বাংলাদেশের আনাচে কানাচে আমরা পরিচয় দিতে পারি, মুসলিম আমাদের ছোট ভাই, সে পুলিশের বড় দায়িত্বে আছে।
এরকম বড় হতে হলে কিন্তু তোমাদের ত্যাগ স্বীকার করতে হবে। এই ত্যাগটা করতে হয় ছাত্রদের, অভিভাবকদের এবং শিক্ষক মন্ডলীর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। প্রত্যেকেরই দায়িত্ব আছে। ছাত্রদের জন্য সহজ প্রেসক্রিপশন, এসএসসি পাস করার জন্য সহজ প্রেসক্রিপশন হলো এই কথা। এখানে আগেও একবার বলে গেছি, আরো একবার বলছি, প্রতিদিন সকাল 2 ঘন্টা, বিকাল 2 ঘন্টা পড়ার টেবিলে বসা। যদি এইটুক বসতে পারো তুমি পাস করবা, পাশের গ্যারান্টি আমি এখান থেকে দিয়ে দিব, কিন্তু প্রতিদিন বসতে হবে। আমি নিষেধ করব না টিভি দেখতে, আমি নিষেধ করব না অন্য কোনো বিনোদন করতে, কোনোদিন বলবো না যে তুমি আত্মীয়ের বাসায় যাইও না, এইসব নিষেধ নাই। সবকিছু করতে হবে, কিন্তু 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা পড়ার টেবিলে বসা আমার মনে হয় এটা বেশি কষ্টকর নয়। প্রিয় ছাত্ররা, তোমাদেরকে এটা বেশি কষ্ট হবে? পারবা তোমরা এখন থেকে? অন্তত আজকে থেকে পারবা? আচ্ছা, যাই হোক, তোমরা ওইরকম কথা আমাকে দিও না, আমি তোমাদেরকে আরেকটু রিলিভ করে দিই। সপ্তাহে 6 দিন বসবা, একদিন বেড়াতে যাইও বা অনেক জায়গায় যেতে পারো, অনেক সমস্যা থাকতে পারে। সপ্তাহে 6 দিন পারবা তো? থাকবা এখন থেকে? আমাদের সম্মানিত অভিভাবক মন্ডলী, আমরা মনে করি আমার ছেলেটা প্রতি ক্লাস পার হয়েছে, সে খুব ভালো ছাত্র। কখনো খবর নিই না 6 থেকে 10 পর্যন্ত উঠছে, কখনো খবর নিই না। আপনার ছেলে কিন্তু প্রতি বছর পাস করার সময় 3 সাবজেক্ট ফার্স্ট করে তারপরে ক্লাসে উঠছে, কিন্তু এসএসসি রেজাল্টের সময় 3 সাবজেক্ট পাস করলে কিন্তু এসএসসি তে পাস দিবে না। কিন্তু আপনি জানেন না যে আপনি তো মনে করেন আপনার সন্তানটা সব সময় পাস করে, সব ভালো ছেলে এবং সে ভালো রেজাল্ট করে। যখন এসএসসি পরীক্ষার জন্য যখন সেন্টার হয়, অর্থাৎ পরীক্ষা দিতে পারবে না যখন টিচাররা বলে, তখন টিচারের কাছে আসি, আপনারা বলেন আমার সন্তান তো কখনো ফেল করেনি, আমার সন্তান তো প্রতিবার পাস করেছে এবং নিয়মিত স্কুলে আসে, এবং আমার ছেলেকে আপনি পরীক্ষা দিতে দিবেন না কেন? তখন শিক্ষকরা অনেক সময় বিব্রত হয়। কিন্তু আপনার সন্তান যে আগে ফাঁকি দিয়েছে, এখানে নিয়ম অনুযায়ী 3 সাবজেক্ট পাস করে চলে দিয়েছে, সেই সময় আপনি খেয়াল করেননি। এখন যেহেতু এসএসসি পরীক্ষা দিবে, এখন কিন্তু আপনি খেয়াল করবেন, আগে খেয়াল করেননি, এটা ভুলে যান। এখন আজকে থেকে আপনাদের প্রতিজ্ঞা করতে হবে, সম্মানিত মারা, যারা অভিভাবক বাবারা আছেন, যারা ভবিষ্যতে আপনার সন্তানকে আপনার পরিবারের মুখ উজ্জ্বল করার জন্য দেখতে চান, আপনার সন্তানকে দেখতে চান যে বাংলাদেশের একটা ভালো সন্তান হবে এবং বাংলায় ভালো একটা চাকরি করবে, এরকম যদি আপনার সন্তানকে আপনি দেখতে চান, ওই যে ছাত্রদের জন্য যে 2 ঘন্টা করে বলছি, আপনি এটা নিশ্চিত করবেন আপনার সন্তান প্রতিদিন পড়ার টেবিলে বসছে কিনা, সকালে এবং বিকালে। একদিন আপনি ছুটি দেন, আত্মীয়ের বাসায় যাবে, আপনার কাজ থাকবে, বিভিন্ন কাজ থাকবে, একদিন আপনি ছুটি দেন, কিন্তু সপ্তাহে 4 দিন আপনি এখন থেকে নিয়মিত যদি পড়াতে বসান, আমার বিশ্বাস যে আপনার সন্তান A+ না হলেও A পাবে। আমি বলবো না B, C পাবে। যদি প্রতিদিন যদি এই নিয়ম আপনি যদি আপনার সন্তানকে করতে পারেন, তাহলে আপনার সন্তান A পাবে অন্তত। আর একটু বিষয় বর্তমান সময়ের জন্য, আপনার সন্তানকে আপনি মাসে 2 বার জড়ায় ধরবেন, এই কাজটা আমরা করি না। আমিও অনেক সময় করি না, আমারও একটা মেয়ে আছে, বড় হয়েছে। এই যে সন্তানের প্রতি একটি প্রীতি ভালোবাসা আপনার আছে, সেটা স্পর্শের মাধ্যমে আপনি যে জড়ায় ধরছেন আপনার সন্তানকে, তার ভিতরে যে ক্রিয়া প্রতিক্রিয়া, আপনার কথাগুলো যে শুনবে, সেই ক্রিয়া প্রতিক্রিয়াটা ওর ভিতর জন্ম হবে এবং সে আপনার প্রতি শ্রদ্ধাবান হবে, আপনার ভালোবাসার প্রতি আন্তরিকতা হবে। আপনি যে আপনার সন্তানকে লালন পালন করছেন, বড় করছেন, শুধু খাওয়া দাওয়া দেওয়া বড় কথা নয়, সাথে যে আপনি জড়াই ধরছেন, তার মাধ্যমে তার যে মানসিক প্রতিক্রিয়াটা হবে, আমার বিশ্বাস যে আপনার কথা মতো আপনার সেই সন্তান লেখাপড়া করবে এবং আপনার সন্তানকে আপনি ভবিষ্যতে ভালো জায়গায় দেখতে পাবেন।
আপনাদের প্রতিও একই অনুরোধ, আপনারা যদি এই 6 মাস এই নিয়মগুলো ফলো করতে পারবেন তাহলে আপনার সন্তান ভালো রেজাল্ট করবে। আর না হলে আপনি আমার কাছে এসে অভিযোগ করবেন, আমি প্রতিদিন একই কাজ করছি, আমার সন্তান পাস করে নাই, কেন পাস করে না আপনি দায়িত্ব নেন। কিন্তু আপনি রেগুলার কিন্তু এই কাজটা যদি মাসে 2 বার অন্তত জড়াই ধরবেন আর লেখাপড়ার সময়টা আপনি দেখবেন। সম্মানিত শিক্ষক মন্ডলী, আমাদের প্রাণের সন্তানকে আপনাদের হাতে দিয়ে যায়। আমাদের অভিভাবকরা, আমাদের এলাকাবাসী, আমরা অনেক আশা নিয়ে আমাদের সন্তানের উপর আশা করি। আপনারাই জানেন দ্বিতীয় স্তর, আপনারাই বুঝেন আমার সন্তানদের কোন জায়গায় দুর্বলতা আছে, কোন জায়গায় আমাদের সমস্যাটা আছে। এই সময়গুলোতে আমাদের অভিভাবক মন্ডলী আপনাদের সাথে অন্তত মাসে 1 বার বা 2 বার আসবে। আপনারা অভিভাবক মন্ডলীকে অবহিত করবেন প্রতিটি ছাত্রের বিষয়ে। আমার বিশ্বাস যে আপনারা সবাই যোগ্য শিক্ষক এই প্রতিষ্ঠানে আছেন, আপনাদের যোগ্যতার দিক দিয়ে কোনো কমতি নেই। সাথে আমাদের পরিচালনা মন্ডলের দায়িত্বে আছে আমাদের রাশেদ ভাই। সবকিছু মিলে আমার বিশ্বাস যে আপনারা একটা ভালো ম্যানেজমেন্ট পেয়েছেন, ভালো শিক্ষক মন্ডলী। আপনারা সবাই যদি আপনাদের দায়িত্বটা আন্তরিকতার সহিত পালন করেন, অবশ্যই আপনাদের সমস্যা, বেতন সমস্যা এগুলো থাকবে, এগুলাকে মাথায় রেখে আপনাদের সাংসারিক কাজকর্ম মাথায় রেখে আমাদের সন্তানকে যদি আপনারা আদর মহব্বতের সহিত যদি সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যান, আমার বিশ্বাস যে এই 2 ঘন্টা শিক্ষা এই ফর্মুলা পাশাপাশি আমাদের অভিভাবক মন্ডলী মাসে 1 বার হলেও অন্তত স্কুলে টিচারের সাথে এসে দেখা করবেন। এতে করে আমার বিশ্বাস যে সম্প্রীতিটা হবে এবং ছাত্র ছাত্রীদের মধ্যে যে লেখাপড়ার স্পিডটা আসবে, আমার বিশ্বাস যে আমরা অল্প সময়ের ভিতর এই প্রতিষ্ঠান, আগে যে একটা গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল পুরা সীতাকুণ্ডের ভিতরে এই কুমিরা স্কুল ছিল অন্যতম এবং শিক্ষার ক্ষেত্রে এই স্কুলের মান ছিল অনেক উপরে। আমার বিশ্বাস যে আপনাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই স্কুলের সেই সুনাম আবার ফিরে আসবে এবং আমরা সবাই কুমিরাবাসী সহ আমরা সমগ্র সীতাকুণ্ডবাসী এই প্রতিষ্ঠানের জন্য আগের মতো আমরা গর্ববোধ করব আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। এই প্রতিষ্ঠানের বিভিন্ন অবকাঠামোগুলোর কথাগুলো বলা হয়েছে, বিভিন্ন অবকাঠামোগুলো ইতিমধ্যে আমি কয়েকটা সিগনেচার করে দিয়েছি, রাস্তার কথা এবং এখানে যে প্রশাসনিক ভবন যেগুলো দুর্বল আছে, প্রশাসনিক ভবনের বিষয়গুলো অবশ্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিষয়। আমরা যদিও ক্ষমতা নাই, আমরা আন্তরিকভাবে চেষ্টা করব যে প্রশাসনের এখন বিভিন্ন জায়গায় যারা বসে আছে বেশিরভাগ আমাদের বন্ধু বান্ধব বা আমাদের 2-1 ছোট আমাদের ইঞ্জিনিয়ার যারা আছে তাদের সাথে কথা বলবো। এই স্কুলের যে কোনো পরিকল্পনা, শুধু এই স্কুল না, সীতাকুণ্ডের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যদি আপনারা অবকাঠামোগত যে কোনো পরিকল্পনা থাকে, আপনারা আপনাদের স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগকে জানান, পাশে আমাদেরকে একটা কপি দিবেন। আমার বিশ্বাস যে ওই অনুলিপির মাধ্যমে আমরা তদবির করে বিভিন্ন জায়গায় সচিব বলেন, উপসচিব বলেন, এডিশনাল সেক্রেটারি বলেন, এগুলো বেশিরভাগই এখন আমাদের 2-1 জুনিয়র বা আমাদের সমবয়সী। আমার বিশ্বাস যে আপনাদের সেই কাজগুলো আমরা অল্প সময়ের ভিতর আমরা শেষ করতে পারবো। আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তোমরা একটা জোরে হাততালি দাও তো। আমাদের এই প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা এই হাততালিটা দিয়েছে যে তাদের অভিভাবক মন্ডলী কষ্ট স্বীকার করে এখানে এসেছে এবং নীরবতার সহিত আমার কথাগুলো শুনেছে, সেজন্য এই হাততালিতে আমরা সম্মানিত অভিভাবক মন্ডলীর প্রতি উৎসর্গ করলাম। আর একটা জোরে হাততালি দাও। এবার হাততালি একটু দুর্বল মনে হচ্ছে, এবার জোরে হাততালি দাও দেখি। এই হাততালিটা আমরা উৎসর্গ করব আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী, যারা আমাদের প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীদের দায়িত্ব নিয়ে তাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমার বিশ্বাস যে তারা বাড়িতে গেলেও আমাদের ছাত্র ছাত্রীদের কথা চিন্তা করে তাদের ভবিষ্যতে তাদের লেখাপড়ার দুর্বল দিকগুলো কিভাবে সংশোধন করবে সেজন্য চিন্তা করেন। সেজন্য এই হাততালিটা আমরা উৎসর্গ করছি সম্মানিত শিক্ষক মন্ডলীর প্রতি। আর একটা জোরে হাততালি দাও। ধন্যবাদ।
এটা হলো আমাদের সম্মানিত অতিথি যারা আছে, আমি সহ এটার ভাগিদার। সবাইকে আর বিশ্বাস কথা বাড়িয়ে আর কষ্ট দিব না। আমার 11 মিনিটের ভিতরে আরো 1 মিনিট বাকি আছে, তবে আমি ওইটুকু যাব না। উপস্থিত সকলে তিন পতন নীরবতার মাধ্যমে আমাকে সহযোগিতা করে আমার কথাগুলো শুনেছেন। বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, তাদেরকেও বলি, তারা কোনো হাসি ঠাট্টা বাদ দিয়ে আমার কথাগুলো হৃদয়ে অনুধাবন করার চেষ্টা করেছেন। আমি সেজন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা এবং ধন্যবাদ জানিয়ে এবং আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে প্রধান মেহমান আমাদেরকে যে মোটিভেশনাল